শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। আজকে রোদ্দুরটা অনেকটা সকাল থেকে উঠেছে, তাই দেখো ঘরের মধ্যেও বেশ কিন্তু রোদ্দুরের আলোটা ঢুকে গেছে। এদিক দিয়ে আমি কিন্তু রাতের বাসি বাসনগুলো বের করে সোজা চলে আসলাম আমার এই ছোট্ট কুঁড়ে ঘর রান্নাঘরে। তো এখানে এসেই কিন্তু আমি প্রথমে রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর জানো তো, অনেক দিন হয়ে গেল, সময় হয় না, না হলে এই রান্নাঘরটা একটু ল্যাপার দরকার। সময়ের অভাবে অনেক কিছু করতে পারি না জানো, যেহেতু আমার ছোট ছেলে আছে, ওকে নিয়ে করাটাও অনেকটাই কষ্টের। আর এই দেখো, এদিক দিয়ে কিন্তু দোর ঘরে মারুলিটা দিয়ে দিচ্ছি। সকাল সকাল যদি ঘুম থেকে উঠে উঠানটা ঝাঁট দেওয়ার আগে মারুলিটা দেওয়া হয়, তাহলে বেশ যেন একটা নিশ্চিন্তা লাগে। আমার প্রত্যেক দিনের সকালের রুটিন এগুলো, জানো তো। হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু আমি সংসারের এই নিয়মগুলো মেনে চলি, এতে করে সংসারটা অনেকটাই সহজভাবে গুছিয়ে রাখতে পারি। তো ওই দিক দিয়ে আমার কিন্তু হয়ে গেল দুয়ার ঘরে জল দেওয়া, তারপর সোজা চলে আসলাম আমাদের এই দিকের উঠানটা ভালো করে ঝাঁটঝুট দিয়ে দিতে। আর এই দিকের উঠানটা ভালো করে তাড়াতাড়ি করে ঝাঁটঝুট দিয়ে দিচ্ছি, কারণ কি জানো তো, এই কাজ করতে করতে একটু বেলা হয়ে যাচ্ছে, তবে কিন্তু এখনও অনেক কাজ আছে। এই ধরো, কড়াইয়ে হাঁড়িতে সার্ফ ছাই বুলোতে হবে, এটা ওটা। আমাদের মেয়েদের ঘরে সংসারের কাজ হলো হাজারটা কাজ, যদি একটা একটা করে করতে করতে বেলা যে কখন চলে যায়, বিশেষ করে এই ছোট দিনের বেলায় সময় যেন ধরে রাখাই যায় না। সময় তো এমনিতেই সময়ের স্রোত চলেই যায়, তাও যেন দিনের পর দিন তাড়াতাড়ি করেও কাজ করার চেষ্টা করলেও কিন্তু পেরে উঠছি না এই শীতকাল বলে। যাই হোক, এইদিকে গাছগুলো যেন ওই যে ডোডোর পাপা কালকে লাগিয়েছিল, অনেকটাই সতেজ হয়েছে, দেখে মনটা বেশ ভাল লাগলো জানো। তো ওইদিকে ঝাঁটটা দিয়ে নেবো। এরপরে দেখো, এই দিক দিয়ে সোজা চলে এসেছি কালকেকার রাতের কিছু বাসি বাসন ছিল, সেগুলোকে মাজা ধোয়া করতে। বেলা এখন অনেকটাই হলো, ওই তোমার 7টা বেজে গেছে, তাও কিন্তু দেখো কুয়াশাটা এখনো অবধি সেরকমভাবে যায়নি। তবে আজ অনেক সকালে রোদ্দুর উঠলেও বেলার দিকে কিন্তু পুরো মেঘলা ওয়েদার ছিল। আজকের ওয়েদারটা যে কেমন গেল নিজেরাও বুঝতে পারলাম না। সকালবেলা যেহেতু অনেকটা রোদ্দুর ছিল, দেখে মনে হলো খুব ভালো লাগছে, কিন্তু যেই বেলা হচ্ছে সেই যেন রোদ্দুরটা কোথায় হারিয়ে গেল। ওদিক দিয়ে সকালে ঘুম থেকে উঠে সবার আগে মাঠের এখানে শীতকালে ডিউটি হলো আমার প্রথম, এই যে জল রোদে দেওয়ার। ওই যে বালতিতে দিয়েছি আর বোতলে বোতলে ভরে দিয়েছি। বালতির জলটি হলো শাশুড়িমা স্নান করেন, আর বোতলেরগুলো আমাদের। তবে ডোডোর যে বালতিটি আছে ছোট্ট, ওই বালতিটি এখনও দেওয়া হয়নি, ওটা একটু পরেই দিয়ে দেবো। কেন জানো তো, ওই বালতিটা তো জল থাকে, তো ওই জলটা আমি ঘর মোছার সময় ঢেলে নিই, দিয়ে ওই জলটা দিয়ে বালতিটা মুছে নিই, তারপরে ওই বালতিটা আবার জলটা রোদে দিই। তো সেই জন্য জানো তো, বালতিতে জল থাকে বলে ঘর মোছা না হলে আমি কিন্তু ওই বালতিটা ব্যবহার করতে পারি না। সেই জন্য রাতের বেলা কিছুটা জল নিয়ে ঘরের মধ্যে রেখে দিই, যেহেতু ছোট বাচ্চা আছে, লাগে সেই কারণে। তো এই দেখো, এদিক দিয়ে আজ তাওয়াটা বের করেছিলাম, চায়ের এইটা জানো খুব পুড়ে যায়, প্রত্যেক দিন কালো হয়ে যায়, তাই মেজে নিচ্ছি ঘষে ঘষে। এ দেখো, এখন বেলা প্রায় 8টা বাজতে চললো, এদিকে এখন বেশ ঝলমলে কিন্তু রোদ্দুরটা উঠেছে। আর এই জায়গাটায় যেন রোদ্দুরটা উঠলে কি যে ভালো লাগে, এই কচু গাছগুলোর সাথে, মানে রোদ্দুরটা বেশ মনে হয় যেন লুকোচুরি খেলছে। খুব ভাল লাগে যেন এই সময়টা আর কি, এই যে হালকা হালকা রোদ্দুরটা ওঠে এই সময়টা। এখন যেন তো বাড়ির সকলেই ঘুমোচ্ছে, আর আমি কিন্তু একা একা গুটি গুটি পায়ে সংসারের সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি।
জানো তো এই তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো যখন সেরে নিই তারপর সবাই ওঠে তখন বেশ ভাল লাগে। না হলে যেন সবাই উঠে গেলে কাজকর্ম করতেও অনেকটা বেলা হয়ে যায়। এক একজনের এক এক রকম কথা শুনতে শুনতে কিন্তু বেলাটা বেশ চলে যায়। আমার মনে হয় আমি যদি একা এক মনে কাজ করি না, কাজগুলো নিমিষের মধ্যে হয়ে যায়। মনে হয় যে চোখের ধাঁধায় যেন কাজগুলো হয়ে গেল। তবে কেউ যদি সঙ্গে থাকে তখন মনে হয় বক বক করতে করতে আর কাজগুলোই হয়ে ওঠে না। ওদিক দিয়ে জামা কাপড় মেলে একেবারে দুপুরে রান্নায় তোমাদের সাথে ভিডিওটি শুরু করলাম। এখন রান্না করছি থোড় ভাজা। আমার শাশুড়ি মা বললেন যে একটু থোড় ভাজা করো, খাবো। তো এইরকমভাবে থোড় ভাজা করে খেতে ভীষণ ভাল লাগে যেন, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থোড় দিয়ে। তো সেদিন শ্বশুরমশাই মাঠে গেছিলেন, ওখান থেকে থোড় নিয়ে এসেছিলেন, সেই থোড়গুলো এখনও আছে। থোড়গুলো একদম কচি। আর এই দেখো এদিকে উনানের মধ্যে কিন্তু হাওয়া মানে কি বলবো তোমার হলো আগুন নিভে গেছে, তাই পাটকাঠি দিয়ে ফু দিয়ে আগুনটা জ্বালানোর চেষ্টা করলাম। তো হলো না কিছু মতে, আবারও কিন্তু পাটকাঠিটা দিয়ে ফু দিচ্ছি, আর এরকম ফু দিতে দিতে আগুনটা জ্বলে যায়। খুব ভাল লাগে যেন। এখন ধোঁয়াটা কিভাবে যেন গলার ভেতর দিয়ে চলে গেল, তাই একটু বেশি করে কাশিটা হচ্ছে। ওদিক দিয়ে আমার এখন হয়ে গেছে থোড় ঘন্ট মানে থোড় ভাজা। এদিক দিয়ে কিন্তু রান্না বসাবো বাঁধাকপি, লাস্টে ডালটা সাম্বার দেবো। আর শীতকালে জানো তো মূলো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল খেতে বড্ড ভাল লাগে, সেই জন্য ডালটা লাস্টে করব। আর এদিক দিয়ে আগে তরকারিগুলো সেরে নিচ্ছি। আজ একটা দরকার আছে যেন যাওয়ার, তো সেই দরকারটার জন্য আরও আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সংসারের প্রতিটা কাজ সেরে নিয়েছি। তো সেই দরকারটা না হয় তোমাদের পরেই বলবো, দরকারটা পুরো হোক তারপরে, তার আগে আমি বলবো না জানো তো। তো এই দেখো এদিক দিয়ে বাঁধাকপি করবো বলে আলুগুলো দিলাম, তারপর নুনটা দিলাম, দিয়ে ভাজবো ভালো করে। এবার মশলাটা বেটে নিয়ে চলো। এতক্ষণে মশলা বেটে মশলা কষিয়ে আবারও কিন্তু ঝোল দিলাম বাঁধাকপিটা দেবো বলে। এদিক দিয়ে একদম ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কেটে নিয়েছি। জানো তো টাইট বাঁধাকপি হলে না কাটতে ভীষণ সুবিধা হয়, তবে ফাঁপা বাঁধাকপি কাটতে খুব অসুবিধা হয় এবং দেরিও হয়। এই দেখো আজকে কিন্তু টাইট ছিল, আর এই বাঁধাকপিটার দাম নিয়েছে 30 টাকা। আমাদের বাড়িতে সকলেই মানে বাঁধাকপি খেতে ভীষণ পছন্দ করে। এই যে বাঁধাকপিটা এবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কি হয় জানো তো, বেশ মজে যায়, তারপরে কিন্তু বাঁধাকপিটা নামাতেও খুব ভালো সুবিধা হয়। ওদিক দিয়ে আমার বাঁধাকপি হয়ে গেল, ডালটাও হয়ে গেছে, মূলো দিয়ে ডাল করলাম। তো আমাদের বাড়িতে সকলেই ডালটা ভীষণ পছন্দ করেছে জানো, তবে আমি বিয়ের পর থেকে কখনো খাইনি। এই দেখো হাঁড়ির মধ্যে সার্ফ ছাই বুলিয়ে রেখেছিলাম, সেই হাঁড়িটাও চাপিয়ে দিলাম। এখন কত ছোট্ট হাঁড়ি বসাই বলো, এক বেলার মতো ভাত করি জানো। রাতে কেউ ভাত খায় না, কেউ রুটি খায়, কেউ মুড়ি খায়, যার যা ইচ্ছা, সেই জন্য ভাতটা শুধু এক বেলার মতোই করি। আর আজকে জ্বালানি কী দিচ্ছি জানো, এগুলো হলো সুপারির পাতা, এগুলো দিয়েই কিন্তু আজকে জ্বালানিটা দেবো। ওই দিক দিয়ে ডালটা হয়ে গেল, এদিক দিয়ে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা কুয়োর পাড়ে নিয়ে গিয়ে ভিজাতে দেব, দিয়ে তারপরে হাঁড়িটার জলটা দিয়ে যাচ্ছি, একটু গরম হয়ে যাবে, তারপরে কিন্তু আমি যাব গিয়ে কড়াইটা মাজবো। আর এখন জানো তো ভাতটা করে নিই সেহেতু কিন্তু একেবারে হাঁড়ি কড়াই সব মেজে নিই। তো ওই দিক দিয়ে ডোডোর জানো তো আজকে ভীষণ শরীরটা খারাপ, ও একটু পরপরই থেকে থেকে বলছে মা ভাল লাগছে না, ভাল লাগছে না, কেমন যেন করছে। ওকে নিয়েও একটা সমস্যার মধ্যে আছি জানো তো। আগে না বড় হাঁড়িতে ভাত করতাম, তখন কিন্তু ভাত করতে অনেকটাই সময় লাগতো, তবে 3 কৌটোই চাল দিতাম, তাও কিন্তু অনেকটাই সময় লাগতো। কেন জানো তো, বড় হাঁড়ি যেহেতু গরম হতো অনেকটাই সময় লাগতো, তাই ভাবলাম যে না এবার আর বড় হাঁড়িটাই করা যাবে না, এবার ছোট হাঁড়িতে করতে হবে। সেই কারণে কিন্তু এই ছোট হাঁড়িটা বের করেছি, করেই কিন্তু রান্না করছি, এতে অনেকটাই সুবিধা হয়। আর আমার অবস্থা দেখেছো আমি কেমন করে ভাতের মার গলাচ্ছি, কারণ কি জানো তো, আমি না এরকম করেই ঝরাতে হচ্ছে, না হলে যদি উপর দিচ্ছি তাহলে পুরো ঢুকে যাচ্ছে।
হচ্ছে। এই হাঁড়িটার মাপে যেন একটা সসপ্যান কিনতে হবে, না হলে কিন্তু এই যে বড় সসপ্যানটা এখানেও কিন্তু ফ্যান ঝরানো যায় না, পুরো হাঁড়ি ঢুকে ভাত সব পড়ে যায়। সেই জন্য ওই বাটিতেই দিতে হয়, তবে উঁচু করে, আর নিচু করে দিলে কিন্তু গরুতে খেতে পারে না। আর এদিকে আমি দেখো এই তোমার ডেচকিটার মধ্যে ভাতগুলো ঢেলে নিচ্ছি, হাতে ভীষণ ভাপ লাগছে, তো একবার করে ফু দিচ্ছি, দিয়ে দিয়ে কিন্তু ভাতগুলোকে ঢেলে নিচ্ছি। এরপর কড়াই হাঁড়ি সমস্ত কিছুই মেজে নেবো। জানো তো কালি জিনিস আমার একটুও পছন্দ হয় না, মনে হয় যে কালো জিনিস একেবারে মেজে ধুয়ে ঘরে রাখবো, কালির কোনো বংশ রাখবো না। কেন বলো তো, কালি জিনিস এইখানে রাখা যায় না, ওখানে রাখা যায় না, সেই কারণে। তো এই দেখো ভাতটা আমি কিন্তু একটু ঝরিয়ে নিলাম, মানে ছিটিয়ে নিলাম, এবার রেখে দেবো। তো এই দিক দিয়ে কিন্তু আমার ভাতটা সমস্ত কিছুই রান্না করা হলো। এদিক দিয়ে স্নানটা সেরে একেবারে পুজো করতে চলে এসেছি। ডোডো এদিক দিয়ে ঘরে আছে, তবে যেন তো কোনো কাজ করেও শান্তি পাচ্ছি না, যেহেতু ছোট ছেলে আছে সেই কারণে। তো আমরা ডাক্তার দেখিয়ে আসলাম ডোডোকে একটু আগেই, ওর শরীরটা খারাপ ছিল, মানে হালকা হালকা জ্বর এসেছিল। তো ডাক্তার দেখিয়ে আসার পর ওষুধ খাওয়ালাম, ওষুধ খাওয়ানোর পর মোটামুটি এখন একটু সুস্থ আছে। তো এই দেখো এখন ঘরে এসছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, একটা রুটি খাইছি, সম্পূর্ণটা খেতে চাইলো না, তবে খাওয়াইনি, মোটামুটি খাইছে। তো এখন ও খেলা করছে, এখন সুস্থ আছে। বলো আমি ভালো আছি, এখন একটু ভালো আছে, এখন নাটি নাটি করছে। দেখো হাততালি দিতে বলছে, দি দাও, এই যে